মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার, যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার। মুসলিম তুমি যতবার বলো বলাটাই হবে সার, যদি না বলো নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। চারপাশে অনেক মানবতার কথা শুনবেন, মানব অধিকারের কথা শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবিক দিকগুলো যেগুলো তার জীবনে ছিল, তার জীবনে যে সমস্ত মানবাধিকারের নীতিমালা তিনি প্রণয়ন করে গেছেন এবং যেগুলোর বাস্তবায়ন তিনি করেছেন, আপনি যদি সেগুলোর উপরে পড়াশোনা করেন এবং ঘাঁটেন, আপনি অবাক হয়ে যাবেন যে ১৫০০ বছর আগের পৃথিবীতে মানুষ এটা কিভাবে বলতে পারে। আমি সবসময় একটা কথা বলি, সিরাত পাঠের আগে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা শোনা বা বলার আগে আপনাকে একটু থামতে হবে। আপনি কয়েক সেকেন্ডের জন্য চেষ্টা করতে হবে কল্পনার জগতে ১৫০০ বছর আগের পৃথিবীতে ফিরে যাওয়া, তারপর আপনি তার জীবনী পাঠ করা শুরু করবেন। তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন তার জীবনীর যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক আছে সেগুলো আমাদের জন্য কত বেশি তাৎপর্যপূর্ণ, এবং কম্পেয়ার করতে আপনার সুবিধা হবে। যেমন আজ শিক্ষার কথা আমরা সবাই বলি, শিক্ষার গুরুত্ব একজন রিক্সা চালক, একজন দিনমজুর, একজন খেটে খাওয়া শ্রমিক, একজন সাধারণ মানুষ, একজন অশিক্ষিত মানুষও বুঝেন যে শিক্ষা আজ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু আপনি যদি ৫০ বছর আগের বাংলাদেশের বাস্তবতার কথা চিন্তা করেন, আমাদের বয়স তো খুব বেশি না, এখানে স্যারদের, প্রিন্সিপাল স্যার, ডিরেক্টর স্যার, তারা আমার সাথে অনেক বেশি বয়সের সিনিয়র, অনেক স্যাররা আছেন এখানে অনেক সিনিয়র, আমি তাদের সন্তান বা ছোট ভাইয়ের বয়স। আমি আমার শৈশবে গ্রামীণ পরিবেশে যেহেতু বড় হয়েছে, আমি গ্রামের ছেলে, আমি দেখেছি যে অনেক বাবা মা সন্তানদের খেতে কাজ করাটাকে পড়ালেখা করার চাইতে অনেক দরকারি কাজ মনে করতেন। এখন হয়তো গ্রামেগঞ্জে খুঁজলে কিছু পাওয়া যাবে। তাহলে ৪০ বছর ৪৫ বছর আগের বাস্তবতা যদি এই হয়, তাহলে ২০০ বছর আগের বাস্তবতা এই দেশে কি ছিল? এভাবে আপনি ১৫০০ বছর আগের সেই আরবের বাস্তবতা যদি চিন্তা করেন, তখন পড়ালেখার মতো একটা বেহুদা কাজ, জ্ঞান অর্জন করার মতো একটা অপ্রয়োজনীয় কাজ, সেই সমাজের মানুষের কাছে একটা হাস্যকর কাজ, আনপ্রোডাক্টিভ একটা কাজ আরেকটা মনে হয়েছিল না। তখন জ্ঞান অর্জন করার চাইতে মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল পেশি শক্তি কার বেশি। কারো সন্তান হয়েছে, তাকে সবকিছুর আগে কিভাবে সে ঘোড়া চালাবে, কিভাবে সে তীর চালাবে, কিভাবে সে তরবারি চালাবে, কিভাবে সে বল্লম চালাবে, কিভাবে সে যুদ্ধ করবে, কিভাবে সে শারীরিক কসরত করে শক্তিশালী হবে, এই প্রচেষ্টাই ছিল। যুদ্ধ ছাড়া মারামারি, খুনাখুনি, রাহাজানি, দখলদারিত্ব, এগুলো ছাড়া তখন মধ্যপ্রাচ্যের তখন ইসলাম পূর্ব আরবের মানুষের আর কোনো কাজ ছিল না। তাদের কাছে শিক্ষা সবচেয়ে অপ্রয়োজনীয় ছিল। ওই বাস্তবতায় দাঁড়িয়ে আমি এই জন্য বলেছি যে ১৫০০ বছর আগে চলে যেতে হবে আপনাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপনি যখন অধ্যয়ন করবেন, আপনি ফিরে যেতে হবে যে তিনি কোন বাস্তবতার কথা বলেছেন। আপনি এখন ২০২৪ সালে এসে জ্ঞান অর্জনের গুরুত্ব অনেক অনুধাবন করেছেন। পয়সা, পড়ালেখা ছাড়া কোনো কিছুই চলে না, গোটা পৃথিবী অচল জ্ঞান ছাড়া, বিজ্ঞান ছাড়া। এই পর্যায়ে দাঁড়িয়ে আপনি জ্ঞান বিজ্ঞানের অনেক ফজিলত, অনেক মর্যাদা, অনেক ওয়াজ, অনেক লেকচার আপনি দিতে পারবেন। কিন্তু ১৫০০ বছর আগে যেই সমাজে জ্ঞানের কোনো ২ পয়সার মূল্য ছিল না, সেই সমাজের মানুষের বুকের উপর দাঁড়িয়ে সর্বপ্রথম নির্দেশ আল্লাহর পক্ষ থেকে যখন আসে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন বুঝতে আর বাকি থাকে না এটা কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ না, এটা মানুষের দেয়া কোনো কথা না, এটা মহান আল্লাহর দেয়া কথা। সেই জগদ্দল পাথর বুক থেকে, মানবতার বুক থেকে সরিয়ে শিক্ষার আলো সেখানে জ্বালিয়ে গোটা পৃথিবীর মানুষকে সর্বপ্রথম শিক্ষার সবচেয়ে বেশি গুরুত্ব। নামাজের ব্যাপারেও তখন নির্দেশ আসে নাই, রোজার নির্দেশে তখন আসে নাই, হজ করার নির্দেশও আসে নাই, যাকাত দেওয়ার নির্দেশ আসে নাই, বাবা মার প্রতি সদাচরণ নির্দেশ আসে নাই, প্রতিবেশীর সাথে সদাচরণ নির্দেশ আসে নাই। সবকিছুর আগে সর্বপ্রথম নির্দেশ এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনার কাছে কি বিষয়টা স্বাভাবিক মনে হয়? ১৪০০ বছর আগে, ১৪৫০ বছর আগের পৃথিবীতে একটা সমাজের মানুষকে প্রথম এমন এক নির্দেশ দেওয়া হচ্ছে যে নির্দেশের কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে নাই, এবং এটা দিয়েই শুরু করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার সেই
মানবিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রূপ, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে জানি, মানবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা অনেকে জানি না। আমি সবসময় এই কথাটি বলি, আজ মানবাধিকার নিয়ে কথা বলা এটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে, এটা একটা স্টাইল, এটা বলতে বেশ সুন্দর শোনা যায়, শুনতে বেশ ভালো লাগে। মানবাধিকারের কথা, শ্রমিকের অধিকার, নারীর অধিকার, এগুলো বললেই শরীরের মধ্যে একটা ভাব চলে আসে, তাই না? যে অধিকার নিয়ে কথা বলছে, লোকটা খুব আধুনিক, খুব স্মার্ট, লোকটা খুব সময় সচেতন, লোকটা খুব মানবিক, লোকটা খুব মানবতাবাদী। আপনারা আমার চেয়ে নিশ্চয়ই অনেকে ভালো জেনে থাকবেন, আজ পৃথিবীতে আমাদের দেশেও অনেক মানুষ মানবাধিকারের অনেক সুন্দর সুন্দর সবক শোনায়, বুলি আওড়ায়, কিন্তু এগুলো সবগুলো হলো বিভিন্ন এমবাসি থেকে পাওয়া, বিদেশিদের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রজেক্টের টাকা হালাল করার জন্য। জাস্ট বিভিন্ন অধিকার নিয়ে কাজ করবে, অ্যাক্টিভিজম করবে, নানা কাজ কাম করবে, এবং সেগুলো দেখিয়ে বিভিন্ন বাজেট তারা সেখান থেকে নিবে। আবার অনেকে আছেন যে আমরা আমাদের মানবিক দিকগুলো জাহির করছি, বিশেষ করে যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা মানবিক কাজগুলো অনেকেই করে থাকেন। এই যে ফেনীতে, লক্ষ্মীপুরে, কুমিল্লাতে যে ভয়াবহ বন্যা মাত্র হয়ে গেল, অনেক মানুষ আছেন যারা কষ্ট করে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে অনেক কষ্ট করে গেছেন, সেখানে অনেক কাজ করেছেন। তার দিন শেষে টার্গেট ছিল সেখানে গিয়ে একটা সেলফি তোলা, কিছু লাইক কমেন্টের ব্যবসা করা। এরকম অনেক মানুষ আছে না, যে সেখানে গিয়ে একটা ছবি তোলা, একটা লাইভ করা তার টার্গেট। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানবাধিকারের কথা বলেছেন, তখন পৃথিবীতে কোন প্রজেক্টের লোভে কোন মানুষ মানবাধিকারের কথা বলা তো দূরের কথা, তখন সেই কথাগুলো বলা ছিল সে সমাজে নিজের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দাও। মেয়ে হিসাবে জন্মগ্রহণ করা যে সমাজে অপরাধ হিসাবে গণ্য করা হতো, নারী হিসাবে জন্মগ্রহণ করেছে এটাকে একটা দর্শনীয় বিষয় মনে করা হতো। নিজের বাবা নিজের কন্যা সন্তান মেয়ে কেন হলো, যুদ্ধে তো আমার সাথে যেতে পারবে না, এই সন্তান দিয়ে তো আমার কাজে লাগবে না, সেজন্য তাকে জীবন্ত পুঁতে ফেলতো যে সমাজ, সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নারীকে রক্ষা করেন নাই, আকাশে তুলে রেখে গেছেন। তিনি বলে গেছেন, কোন বাবা যদি দুটি কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করে, কোনো বৈষম্য না করে, কোনো অবিচার না করে, সঠিকভাবে তাদের তদারকি করে, সুসন্তান বানায়, আল্লাহর সাথে পরিচিত করায়, ঈমান তার ভিতরে প্রথিত করে, কোন প্রকার জুলুম অবিচার না করে, এক কথা সদাচরণ করে, দায়িত্বশীল অভিভাবকের দায়িত্বটা যদি পালন করে, দুটি কন্যা সন্তানের এরকম দায়িত্ব নিলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি এবং নবীর সাথে জান্নাতে থাকার গ্যারান্টি দিয়েছেন। আমি প্রায় কম্পেয়ার করে বলার চেষ্টা করি, এখানে অনেকে আলেমারা আছেন, ওলামা ইকরাম অনেকে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে আপনি একটি হাদিসও খুঁজে পাবেন না যে দুটি কন্যা সন্তানকে লালন পালন করলে এত মর্যাদার কথা আল্লাহ নবী বলেছেন। তার বিপরীতে 1 ডজন ছেলে সন্তান লালন পালন করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বারান্দায় জায়গা থাকবে, এরকম কথা বলেন। অর্থাৎ মেয়ে হিসাবে জন্মগ্রহণ করার পর তার বাঁচার অধিকার আছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থামেন নাই। সমাজের সবচেয়ে বেশি সম্মানের সাথে, মর্যাদার সাথে বাঁচার অধিকার তাকে দিয়ে গেছে। অবাক করা বিষয় হলো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নীতিবাক্য শুনে, নীতিবাক্য শুনিয়ে বা থিওরি দিয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ কয়েকটা ছেলে সন্তান দিয়েছেন, কিন্তু তাদের সবাইকে নিয়ে গেছেন কখন? একেবারে শৈশবে, শিশুকালে। তার 4টি কন্যা সন্তান বড় হওয়া পর্যন্ত বেঁচে ছিলেন, স্বাভাবিক জীবনযাপন করেছেন, এবং তারাও ছেলে সন্তানের মা হয়ে দুনিয়া থেকে গেছেন, তারা সবাই কন্যা সন্তান। তিনি কন্যাদের অধিকার, মেয়েদের অধিকারের ব্যাপারে শুধু কথা বলেছেন তা নয়, যেহেতু তার পুরো লাইফটা আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সবার জীবনে আল্লাহর কর্তৃক নিয়ন্ত্রিত, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার রাসূলের জীবনে, তার সংসারে, তার ঘরে ছেলে সন্তান রাখেনি নেই, যেগুলোকে বাঁচিয়ে রেখেছেন সবগুলা কন্যা সন্তান। অর্থাৎ মেয়েদের অধিকারের ব্যাপারে শুধু তিনি কথা বলেছেন তা নয়, তার ঘরে সেটার ইমপ্লিমেন্ট তিনি করেছেন এবং বাস্তবায়ন করেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার প্রতি তার যে মমতা, অন্যান্য কন্যা সন্তানদের প্রতি যে মমতা, এগুলো এক একটা নিয়ে 2-4-5 ঘন্টা লেকচার দেওয়া যাবে। ঘন্টাকে ঘন্টা আপনি অধ্যয়ন করে শেষ করতে পারবেন না যে বাবা হিসাবে কি করেছে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন,
এসে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুমু দিচ্ছেন, আদর করছেন। তখন সেই সাহাবী অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমার অনেকগুলো সন্তান আছে, আমি তো এদের কখনো আদর করিনি। সেই ১৫০০ বছর আগের মানুষের যে কালচার ছিল সেই কালচারের কথা বলা হচ্ছে, যে এভাবে আদর করার কালচার সে তখনকার মানুষের কাছে ছিল না, মানুষ জানতো না। এমনি আরবরা মানুষ হিসাবে একটু সাধারণত রূঢ় স্বভাবের, নবী রাসূলদের কথা ভিন্ন, সাধারণ আরবদের মধ্যে স্বভাবটা একটু রূঢ় প্রকৃতির হয়ে থাকে। আমি 10 বছর সৌদি আরবে ছিলাম, ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের তরফ থেকে বাংলা ভাষাভাষীদের মধ্যে দাওয়াতি কাজ করা আমার দায়িত্ব ছিল। তো ফ্যামিলি সহ থাকতাম। আমার বাসার সামনে আমি একবার দেখলাম এক সৌদিয়ান যাচ্ছে, তার পেছন দিয়ে তার ছোট বাচ্চাটা যাচ্ছে, কত 5-6 বছর বয়স হবে হয়তো। তো বাচ্চাটা বাবার পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছে, দৌড়াতে গিয়ে ছোট মানুষ আর ওরা ছোট বাচ্চারাও জুব্বা পরে, লম্বা জুব্বা পরে, তো জুব্বার সাথে প্যাচে এসে পড়ে গেল, বেশ জোরে সোরেই পড়লো। তো আমি খেয়াল করলাম অনেক দূর থেকে তার বাবা বাচ্চার কান্নার আওয়াজ শুনে হালকা একটু ঘাড়টা ঘুরায় দেখলেন, দেখে বললেন, ইয়াল্লাহ গুম ইস মুশকিলা খালাস গুম, মানে সমস্যা কি, উঠো হাঁটো আসো। আমি আমার মিসেসকে বললাম যে দেখো তো, এটা কোনো বাঙালি বাবা দ্বারা সম্ভব? আমরা হলে দৌড় দিয়ে চলে যেতাম, আরে বাচ্চারা পড়ে গেছে, তাড়াতাড়ি করে মুছে দিতাম, কোলে নিতাম, বাবা কিছু হয় না, কাঁদে না, থামো, কত কাহিনী করতাম। আর ওই লোকটা আমি দেখলাম, আমার চোখের সামনে দেখা ঘটনা, যে অনেক দূরে বাচ্চাটা পড়ে আছে, কাঁদতেছে, বেশ ব্যথা পাইছে, বলতেছে খালা আসিস মুশকিল আল্লাহ গুম, সমস্যা কি, উঠো দাঁড়াও আসো। এটা বলে সে আবার হাঁটা শুরু করছে। বাচ্চাও নিরুপায় দেখছে, আর কি করা, কষ্ট করে বেচারা হাঁটা শুরু করে দিচ্ছে। সেই আরবের মানুষ, এটা তো আমি বলছি 10 বছর আগের কথা, আর ১৫০০ বছর আগের বাস্তবতা কি ছিল? ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ আমার অনেকগুলো সন্তান আছে, আমি কোনোদিন এদের কপালে এদের গালে কখনো চুমো দিয়ে আদর করে আমি কখনো দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেশ শক্ত ভাষায় বলেছিলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মায়া করে না, ভালোবাসা দেয় না, স্নেহ দেয় না, মমতা দেয় না, সে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে স্নেহ মমতা ভালোবাসা পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বিশ্ব মানবতার জন্য? নীতিবাক্য বলা বহু মানুষ আপনি পাবেন, থিওরি দেওয়া বহু মানুষ আপনি পাবেন, একটি বিষয় দেখাতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু থিওরি দিয়ে গেছেন। তিনি যেগুলো থিওরি দিয়ে গেছেন তার সবগুলো বাস্তবায়ন করে গেছেন। মাত্র যে বললাম মদিনায় আসার পর 10 বছর স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ পেয়েছেন, তাও প্রতি বছর যুদ্ধ, এক না একাধিক, প্রতি রাত তাকে টেনশন নিয়ে ঘুমাতে যেতে হতো। এত চাপের মধ্যে ভেতরের চাপ মদিনার ইহুদিদের, মুনাফিকদের, বাহিরের চাপ মক্কার মুশরিকদের, আর আরো দূরের চাপ রোমানদের, বিভিন্ন অনারব শাসকদের, রাজাদের। এত কিছুর পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আপনি দেখবেন যে তিনি তার এই জীবনে যা বলেছেন তার সবগুলো তিনি ইমপ্লিমেন্ট করে গেছেন, বাস্তবায়ন করে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানবিক দিকগুলো ছিল তার জীবনে, আপনারা একটা ঘটনা সবাই জানেন। যখন তিনি হেরা গুহায় সর্বপ্রথম জিবরিলের সাথে তার সাক্ষাৎ হলো, জিবরিল যখন তাকে 3টা চাপ দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা বলার আগে, তখন তিনি এতটাই ভড়কে গেলেন, কারণ হেরা গুহায় যারা গিয়েছেন মক্কায় তারা বলতে পারবেন, আমার এখনো উঠার সাহসই হয়নি, অনেকে উঠে মাশাআল্লাহ, এত উপরে, এখনো সেখানে নির্জন, কারণ পাহাড়ের চূড়ায় মানুষজন কোত্থেকে থাকবে, আর তখন তো এসব জায়গায় কোনো বসতি ছিল না মানুষের। এরকম নির্জন জায়গায় ফেরেশতা জিবরিলের চাপ, তার সাথে সাক্ষাৎ, এত বিশাল আকার সৃষ্টি, এগুলো দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভড়কে গেছেন। বাসায় এসে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বললেন যে আমাকে চাদর দিয়ে মোড়াও, আমার গায়ে জ্বর এসেছে, আমি ভয় পেয়েছি, আমার জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা করছি আমি, তখন আব্বাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন? হাদিসটা আপনারা অনেকেই জানেন। তিনি বলেছেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, কোশ্চিন কালেও আপনি কখনো চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, এটা হতে পারে না। কেন? কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিম, কারণ আপনি আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পর্কযুক্ত করেন, আপনি আত্মীয়তার সম্পর্কগুলোকে জোড়া দেন। কেউ কারোর আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করলে আপনি সেখানে গিয়ে জোড়া লাগানোর জন্য ভূমিকা রাখেন। এবং ওয়াতাহমিলুল কাল, আপনি কারোর মাথার বোঝা খুব ভারী হয়ে গেলে তার বোঝাটা আপনি বহন করে দেন।
কেউ ঋণের বোঝা জর্জরিত হলে তার ঋণের বোঝাকে হালকা করার জন্য আপনি ভূমিকা রাখেন। ওয়াতাকসিবুল মাদুম, যার কিচ্ছু নেই তাকে আপনি উপার্জন করে দেওয়ার, তার সম্পদ আহরণ করে দেওয়ার, জোগাড় করে দেওয়ার উদ্যোগ আপনি নেন। ওয়াতাকরিদ দাইফ, আপনি মেহমানের মেহমানদারি করেন। আমরা হয়তো মনে করবো এটা আবার এমন কি বিষয়, মেহমানদারি করে এখন তো কোনো ব্যাপারই না, আমরা তো সবাই মেহমানদারি করি, আমাদের সমাজে এমন কে আছে মেহমানদারি করি না। এই জন্য আমি বললাম, আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূল্যায়ন করতে হলে, তাকে নিয়ে আপনাকে অধ্যয়ন করতে হলে আপনাকে ফিরে যেতে হবে ১৫০ সহস্র বছর আগের পৃথিবীতে, যেই পৃথিবীতে ২-৩ মাসেও অনেক বাসায় মানুষের চুলায় আগুন জ্বলতো না। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় ২ মাস ৩ মাসে একবার আগুন জ্বলতো না অনেক সময়। তাহলে কি খেয়ে বেঁচে থাকতেন? ওই যে হয় শুকনা খেজুর আর পানি, এই দুটি ছাড়া তৃতীয় কোনো খাবার ছিল না। মাসকে মাস এভাবে খেয়ে বেঁচে থাকতে হতো। মানুষ খাবার আজকের মতো এত খাবার কথা কল্পনা করতে পারতো না। সেই জায়গায়, সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো মেহমান আসলে মেহমানদের খাবার দেওয়ার ক্ষেত্রে তার কোনো কার্পণ্য ছিল না। এবং তার সাহাবীদের বহু ঘটনা আছে যিনি তাদেরকে এমন ভাবে গড়েছিলেন যে তারা খুব বেশি মেহমান নওয়াজ ছিলেন, অতিথি পরায়ণ ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওয়াতাকরিদ দাইফ, আপনি তো খুব অতিথি পরায়ণ, নিজের বাসায় কোনো খাবার না থাকলে অতিথিকে আপনি কখনো না খাইয়ে ছাড়েন না, জোগাড় করেই ছাড়েন। মানুষকে খাওয়ানো সহজ কাজ আজ, কারণ আমার বাসা অনেক কিছু আছে, সেখান থেকে একটু খাওয়ালাম, কিন্তু আছেই অল্প কিছু, তার আমি না খেয়ে ক্ষুধার্ত থেকে সারা রাত মেহমানকে খাওয়ালাম, এটা সহজ বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা বড় অংশ এভাবে পার হয়েছে। এরপর তিনি বলেছেন, ওয়াতাইনু আলা নওয়াইবিল হক, মানুষের অধিকার আদায়ের জন্য আপনি কাজ করেন। যেহেতু আপনি এত বেশি মানবিক উদ্যোগ গ্রহণ করেন, অতএব আপনাকে আল্লাহ তাআলা কখনো বেইজ্জত করবেন না, লাঞ্ছিত করবেন না। তিনি মানবতার উপকারের জন্য, মানুষের আর্থিক যে সমস্ত চাহিদা আছে সেগুলো পূরণ করবার জন্য, অভাবী গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য যাকাতের বিধান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আরোপ করেছেন। সাদাকা দিয়েছেন, কোরবানি দিয়েছেন, মানত দিয়েছেন, কাফারা দিয়েছেন, এবং বিভিন্ন পশু জবের যে উদ্যোগ হালাল সেটা বিধান দিয়েছেন, ওয়াকফের বিধান দিয়েছেন, ওসিয়তের বিধান দিয়েছেন, দানের বিধান দিয়েছেন, ঋণ দেওয়ার ফজিলত বর্ণনা করেছেন, এবং এতিম গরিব বিধবা তাদের দায়িত্বভার গ্রহণ করার ফজিলত বর্ণনা করেছেন, উৎসাহ দিয়ে গেছেন। এবং যত রকমের কল্যাণমূলক কাজ আছে, মসজিদ নির্মাণ, মানুষকে পানি পান করানো, কূপ খনন করা, রোজাদারকে ইফতার করানো, তালেব ইলমদের খানা খাওয়ানো, এতেকাফকারীদের খেদমত করা, মসজিদের আবাদ করা, সমাজের নানামুখী কাজ করা, বিপন্ন মানবতার পাশে দাঁড়ানো, বিধবাদের বিশেষ করে দায়িত্বভার গ্রহণ করা, এরকম শত সহস্র আইটেম বলা যাবে। এমনকি বন্দীদেরকে খাবার দেওয়ার উদ্যোগ গ্রহণ করা, শত সহস্র আইটেম তিনি বের করেছেন এবং সেগুলো ইমপ্লিমেন্ট করেছেন মানবতার মুক্তির জন্য, মানবতার উপকারের জন্য, মানবিক উদ্যোগ হিসাবে। মানবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে জীবনের মানবিকতার দিকগুলো আছে, শুধু এগুলো নিয়ে যদি আপনি অধ্যয়ন করেন, আপনি অবাক হয়ে যাবেন। এই সবগুলো তিনি শুধুমাত্র আবাদ করে যান নাই, শুধুমাত্র সমাজের মানুষকে বলে যান নাই, তত্ত্ব দিয়ে যান নাই, তিনি তার প্রত্যেকটি নিজে হাতে বাস্তবায়ন করে তারপরে পৃথিবীতে গেছেন। সময় কিন্তু সেই 10 বছর, যুদ্ধ করতে করতে জীবন শেষ, এত কিছু করে গেছে ভাইরা আমার। তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আলোচনা করতে করতে হয়তো অনেক দিক চলে যেতে পারবো, অনেক আলোচনা করতে পারবো। আমার মনে হয় আমরা কনক্লুশনে চলে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতে উত্তম কোনো আদর্শ, তার চাইতে উত্তম কোনো মডেল, কোনো বিকল্প আমাদের জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য আর কেউ হতে পারে না। এটা একজন মুসলমান হিসেবে শুধুমাত্র ভক্তি বিশ্বাসের বিষয় না, এটা বাস্তবতা। দেখুন, আজ আমরা বৃক্ষরোপণের অনেক ফজিলত জানি, তাই না? আমি একবার একটা টেলিভিশন প্রোগ্রামে একজন বাংলাদেশের নামকরা একজন স্থপতি, পাশাপাশি তিনি পরিবেশবিদ, তার সাথে একটা প্রোগ্রামে একসাথে ছিলাম। তো আমার পালা যখন আসলো, আমি পরিবেশ নিয়ে কিছু কথা বলার যখন সুযোগ আসলো, আমি পরিবেশ সম্পর্কে কয়েকটা হাদিস শোনালাম। আমার বক্তব্য শেষ করার পর অনুষ্ঠানের ফাঁকে সে ভদ্রলোক, সে স্থপতি এবং পরিবেশবিদ, তিনি আমাকে বললেন, হুজুর, আমি তো মুসলমান, খুব প্র্যাকটিসিং, 5 ওয়াক্ত নামাজ কালাম করি, কিন্তু আমি জীবনে এগুলো শুনি নেই। পরিবেশ সম্পর্কে আমার নবী এই সমস্ত কথা বলে গেছেন। এখন এই পর্যায়ে এসে ফ্যাক্টরি রেভলিউশনের পর যত্রতত্র কলকারখানা করে, কালো ধোঁয়ার মাধ্যমে, কলকারখানা বর্জ্যের মাধ্যমে গোটা পৃথিবীকে বাস অযোগ্য করে তোলার পর এখন
পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট হয়ে থাকে পরিবেশের জন্য। গোটা বিশ্বের সব দেশগুলো এখন পরিবেশের জন্য সবচেয়ে বেশি বাজেট দিচ্ছে এবং পরিবেশ নিয়ে সবচেয়ে বেশি তারা কনসার্ন। কিন্তু আপনি চিন্তা করুন তো, ফ্যাক্টরি রেভলিউশন হয়েছে কতদিন হয়েছে? বেশি দিন আগের কথা না। পৃথিবীতে যখন এই কলকারখানা হয় নাই, যখন এগুলোর বর্জ্য, তারপরে ধোঁয়া, কালো ধোঁয়া এবং নানাবিধ কারণে পৃথিবীর পরিবেশ যখন নষ্ট হয়নি, সেই পৃথিবীতে 1450 বছর আগের পৃথিবীতে বৃক্ষরোপণ করার গুরুত্ব বর্ণনা করার কি প্রয়োজন ছিল? অবাক করা ব্যাপার না? এখন বৃক্ষরোপণের গুরুত্ব আমরা বুঝি, তখনকার মানুষ তো বৃক্ষরোপণের বৈজ্ঞানিক উপকারিতাও জানতো না, আবার প্রয়োজনীয়তা এতটা ছিল না, কারণ পরিবেশ নষ্ট হয়নি। সেই পৃথিবীতে তিনি বৃক্ষরোপণ সম্পর্কে যে সমস্ত কথা বলে গেছেন, এখনকার পরিবেশবিদদের জন্মেরও শত সহস্র বছর আগে তিনি যা বলে গেছেন, এখনো পরিবেশবিদরা সেগুলো কল্পনা করতে পারে না। তিনি বলে গেছেন, কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে, তিনি রোপণ করতে যাচ্ছেন, আর প্রতিমধ্যে তিনি যদি দেখেন যে ইসরাফিল, যিনি সিংহা ফুৎকার দিয়ে গোটা সৃষ্টি জগৎ ধ্বংসের দায়িত্বে নিয়োজিত, তিনি সে দায়িত্ব পালন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ আল্লাহর নির্দেশে সুইচ টিপ দিবেন এবং গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, সে সুইচ টিপ দেওয়া বা সিংহা ফুৎকার দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। এমত অবস্থায় তোমার হাতে থাকা গাছের যে চারা আছে, এটা লাগাতে গিয়ে তোমার যদি মনে হয় যে লাগিয়ে এখন আর কি লাভ হবে, এখনই তো সব তুলার মতো সব ভেঙে চুরমার হয়ে ধ্বংস হয়ে যাবে, এই গাছের চারা থাকবেই তো না, তাহলে লাগিয়ে কি লাভ হবে, এই চিন্তা তুমি না করে ওই রকম পরিস্থিতিতে তুমি গাছের চারাটি রোপণ করে ফেলবে। তুমি রোপণ করে ফেলেছো, সেটা ঠিক হোক আর না ঠিক হোক, তোমার প্রচেষ্টার কারণে আল্লাহর কাছ থেকে তুমি রিওয়ার্ড পাবে, সওয়াব পাবে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কোনো গাছ লাগাও, তোমার সে গাছ থেকে কোনো পশু, কোনো পাখি, কোনো পোকা, কোনো মাকড়, কোনো কিছু যদি খায়, কোনোভাবে উপকৃত হয়, তাহলে তুমি তাদেরকে খাদ্য দানের যে সওয়াব, যে রিওয়ার্ড, যে বিনিময়, এটা আল্লাহর কাছ থেকে পাবে। আমি একবার জিনাদের এক মাহফিলে একজন সেখানকার স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, তো প্রসঙ্গত ওনাকে আমি একটু রসিকতা করে বললাম যে, ভাই, আপনি অনেক বড় নেতা মানুষ, মাশাআল্লাহ, এবং বহু মানুষকে আপনি খাবার খাওয়ান, অনেক টাকা পয়সা দেন, রাজনৈতিক কারণে, ভোটের জন্য, নোটের জন্য, নানা কারণে আপনারা দেন এগুলো। বাট আমার জিজ্ঞাসা হলো, আপনি জীবনে 2000 পিপিলিকাকে একবেলা দাওয়াত করে খাওয়াতে পারবেন কিনা? তুমি বলেন যে, ভাই, এটা আবার কেমন কথা বললেন, পিঁপড়া 2000 খাওয়ানোর মানে কি দাঁড়ালো? আমি আচ্ছা, আপনি 500 পাখিকে একবেলা মেহমানদারি করবেন, এই সুযোগ আছে? বলো না, এটা কিভাবে সম্ভব? তাই আমি বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আইডিয়া আমাদেরকে দিয়ে গেছে। আপনি যদি 5টা গাছ লাগান, এগুলাকে যদি আপনি সুন্দর করে পরিচর্যা করেন, বড় করে তোলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই গাছ থেকে কোনো না কোনো পাখি এর পাতা থেকে, এর ফল থেকে, এর ফুল থেকে সে জীবিকা আহরণ করবে এবং তুমি কিন্তু তাদেরকে খাওয়ানোর সওয়াব তুমি পেয়ে যাবে। ভাইরা আমার, আমরা আজ শ্রমিকের অধিকারের কথা বলি। শ্রমিকের অধিকারের কথা কি বলি? যে তাদের ন্যায্য পারিশ্রমিক দিয়ে দাও, তাদের রেস্টের সুযোগ রাখো, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ঘুম, এর ব্যবস্থা রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন জানেন? তিনি বলেছেন, শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। আমি যখন সৌদি আরবে ছিলাম, তখন সৌদি আরবের নিয়ম ছিল, এখন কি আছে আমি জানি না, 25 তারিখে স্যালারি হয়ে যেত। পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমি জানি না। তো আমি তখন জানতাম, তখন সৌদি আরব রাষ্ট্রীয়ভাবে ইসলামকে অনেক বেশি প্রমোট করত। বাকি দিন দিন অধপতন গোটা পৃথিবীতে হচ্ছে, তাদেরও হচ্ছে। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে আমি জানি না, তবে 5-7 বছর আগেরও কথা আমি জানি যে 25 তারিখে স্যালারি হওয়ার রাষ্ট্রীয় নিয়ম ছিল। আমি একটু অবাক হয়ে গেলাম প্রথম যাওয়ার পর, ভাই 25 তারিখে স্যালারি কাহিনী কি? সাধারণত মানুষ 5 তারিখ 10 তারিখ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু মাস শেষ হওয়ার 5 দিন আগে স্যালারি কেন? তখন আমি জানতে পারলাম, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিয়ে দাও, তো মাস শেষ হওয়ার আগে পারিশ্রমিক সেজন্য দেওয়ার সিস্টেম তারা চালু করেছে। শ্রমিকদের জন্য এরকম কথা পৃথিবীতে আজও কোনো শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আজও বলতে পারে নাই। আপনি আরো আশ্চর্য হবেন, তিনি বলেছেন, তোমরা যা খাও তোমার শ্রমিককে তা খাওয়াও, তোমরা যা নিজেরা পরো তোমার শ্রমিককে তা পরো। এখন আপনি যে ব্র্যান্ডের শার্ট কিনেছেন, আপনি আপনার ড্রাইভারের গায়ে যদি এসে দেখেন কাকতালীয় ভাবে আপনি শার্টটা পরে আসছেন, আজকে নতুন শার্ট, আয়সা গাড়িতে উঠে দেখলেন ড্রাইভার সাহেব সেম ওই ব্র্যান্ডের শার্টটা পরে মাশাআল্লাহ বসে আছে, তখন মেজাজটা কেমন হবে বলেন? সাথে সাথে হয় মনে হবে যে শার্ট খুলে খালি গেঞ্জি গায়ে থাকলে তো ভালো হতো,
মান সম্মান একটু টিকতো। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সভ্যতার বেগ ধারণ করলে মানুষ সভ্য হতে পারে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, তোমার ড্রাইভার, তোমার কাজের লোক তোমার সাথে বসে একই মানের খাবার তাকে তুমি অফার করবে, খাওয়াবে, এটা তোমার কোনো হেজিটেশন হতে পারবে না। দিন শেষে সে তোমার মতো একজন মানুষ, তোমার ভাই, আল্লাহ তাকে অধীনস্থ করেছেন। উল্টাও হতে পারতো, তোমাকে তার অধীনস্থ আল্লাহ তাআলা করতে পারতেন। মানবাধিকার নিয়ে অনেক কথাই বলা যাবে, কিন্তু শ্রমিকের অধিকারের ব্যাপারে এই লেভেলের কথা শুধু বলা নয়। হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো নিগ্রো মানুষ ছিলেন। আরবদের মধ্যে রেসিজম কোন লেভেলের আছে, যারা মধ্যপ্রাচ্যে ছিলেন, আপনাদের চিটাগাঙ্গের বহু মানুষ সৌদি আরবে থাকে, দুবাইতে থাকে, আপনারা ভালো করে জানবেন কি পরিমাণ থাকে। ওরা অনারবদেরকে, অনেকে, আমি সবার কথা বলছি না, ওদের একটা বড় অংশ বা প্রধান অংশ বলতে পারেন, অনারবদেরকে মানুষই মনে করে না অনেকে। সেই আরবদের মধ্যে আপনি চিন্তা করেন, তাও আবার 1400 বছর আগের যে আরবরা, যাদের মধ্যে বর্বরতা ভয়ঙ্কর ছিল, সেই সমাজে, ইসলামের আগের কথা বলছি, সেই সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি করেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাহির থেকে এসেছেন, একে তো বহিরাগত, খেয়াল করেন, এখনো সৌদিতে বা মিডল ইস্টে ফরেনারদেরকে কি বলে জানেন? সেখানকার স্থানীয় ভাষা, আলেমরা বলতে পারবেন কি বলে ভাই? আজনবী। ওই জন্য জানেন আজনবী শব্দের অর্থ কি জানি আমরা? আজনবী মানে কি? আননোন, মানে চিনি না তোমার, তুমি কি? তুমি বাঙালি, তুমি ইন্ডিয়ান, তোমাকে আমি চিনি না, তুমি আমার দেশের না, অচেনা। এবং আরেকটা শব্দ আছে আরবিতে, আজমি। আজমি শব্দটির যদি মানে ভেতর নিয়ে আমরা আলোচনা করি, আপনি অবাক হয়ে যাবেন। কি অর্থ? বোবা। আরেকটা অর্থ আছে, আল আজমা ও জুরহুহা জুবার, হাদিসে আছে। চতুষ্পদ জন্তুকে সাধারণত আজমা বলা হয়। সেখানে যারা আরবিতে কথা বলতে পারে না, তাদেরকে তারা কি বলে? আজমি। আপনাদের চিটাগাঙ্গে এই রোগটা কিছুটা আছে। আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রামের মাটিতে কেটেছে, এবং টুকটাক চিটাঙ্গা কথা হইতারি। আপনাদের এখানে চিটাঙ্গের বাইরের লোকদেরকে আপনারা বইঙ্গা বলেন, তাহলে এই রোগ আপনাদের মধ্যেও ভালো জিনিস না। কিন্তু যাই হোক, তো যেটা বলছিলাম যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি, আমি কেন এই বিষয়টাকে টানলাম, এই বিষয়টা টানলাম এই জন্য, দেখেন, তিনি একজন সাহাবী বাহির থেকে আসছেন, তার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই জানি আমরা, তাই না? এই লোকটা, তাকে যে মূল্যায়ন করেছেন, মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা লেভেল কি ছিল এটা বোঝার জন্য, তখনকার পরিস্থিতি বোঝানোর জন্য বললাম যে রেসিজম কোন লেভেলের ছিল। সেই জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে, সেই রেসিজম যে সমাজে ছিল, সেই সমাজের বুকের উপরে টান টান করে বুক দাঁড় করিয়ে, শির দাঁড় করিয়ে, তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাহির থেকে এসেছেন, শুধুমাত্র তাকে মানবিক মর্যাদা দিয়ে শেষ করেননি। একাধারে যে লোকটা বাহির থেকে আসছেন, অনারব, ইথিওপিয়ান, আবার তিনি গায়ের রং তার কালো ছিল, অর্থাৎ যেই রঙের মানুষদেরকে পছন্দ করতো না, সাদা কালো। এখনো পৃথিবীতে আমেরিকার মতো দেশেও আপনারা জানেন, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের মধ্যে যে এক ধরনের স্নায়ু যুদ্ধ, এটা চলমান আছে এখনো। সভ্যতার সবচেয়ে বেশি দাবিদার যারা, তাদের দেশে আপনার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ নিয়ে এখনো পর্যন্ত যে আপনার দ্বন্দ্ব, সেটা চলমান আছে। সেখানে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার যে মধ্যপ্রাচ্যের মানুষের অবস্থা ছিল, মানসিক অবস্থা ছিল, সেই সমাজের মানুষের কাছে একজন লোক বাহির থেকে আসছেন, একে তো অনারব, আজনবী, আননোন মানুষ, আবার তিনি গায়ের রং তার কালো, আবার তিনি কৃতদাস ছিলেন। একটা মানুষকে সেই সমাজে ঘৃণা করার যতগুলো উপাদান প্রয়োজন ছিল, তার সবগুলো যখন একজন মানুষের মধ্যে ছিল, সেই মানুষটাকে শুধুমাত্র মানবিক মর্যাদা দেন নাই, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সহকারী হিসাবে, মসজিদের মুয়াজ্জিন হিসাবে, আজকালকার মুয়াজ্জিন নয়, সেই সমাজের মুয়াজ্জিন, মসজিদের সবচেয়ে সম্মানজনক পদটা তাকে দিয়েছেন। আজ আপনি দেখবেন বহু মানবাধিকারের সবক দেওয়া মানুষগুলো বাসায় কাজের বুয়াদেরকে মেরে ফেলে। শুনেন না পত্রপত্রিকাতে, দেখেন না আপনারা? মানবাধিকার, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলতে বলতে মুখ দিয়ে আমরা খই ফুটে ফেলাই, বাসায় দেখা গেল কাজের লোক মারতে মারতে শরীরে দাগ করে ফেলছি, পত্রপত্রিকা নিউজ হচ্ছে প্রায়, দেখেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মানুষ ছিলেন যিনি শুধুমাত্র তত্ত্ব দিয়ে যান নাই, প্রতিটি তত্ত্বের সর্বোৎকৃষ্ট বাস্তবায়ন করে তারপর পৃথিবীতে চলে গেছেন। সময় কিন্তু ওই 10 বছর।
আপনি তার জীবন নিয়ে যদি অধ্যয়ন করেন, আপনি বিস্মিত না হয়ে পারবেন না যে আল্লাহর সৃষ্টি জগতে তার অস্তিত্ব, তার জীবনী, এর চাইতে বড় বিস্ময়ের আর কোনো বিষয়ই নেই। আপনি দেখাতে পারবেন না জীবনে এত বাধা ছিল, এত বিপত্তি ছিল, এত ঝামেলা ছিল, এত টেনশন ছিল। আমাদের এই যে টুকটাক পেরেশানি আছে, আমি আসুন্নাহ ফাউন্ডেশন চালাই, আমাদের প্রিন্সিপাল স্যার এই প্রতিষ্ঠান চালান, আমাদের ডাইরেক্টর স্যার ওনার সেক্টর, হসপিটাল সেক্টর চালান। আমরা আমাদের এই ক্ষুদ্র দায়িত্ব গুলো পালন করতে গিয়ে আমাদের অনেক সময় মাথা গরম থাকে, মেজাজ গরম থাকে। সামনে কেউ কোনো কিছু নিয়ে আসলে বলি, আরে পরে আসো, দেখো না ঝামেলার মধ্যে আছি, তুমি একটু পরে আসো। এরকম উৎসাহ প্রকাশ আমরা সবাই কম বেশ করি মানুষ হিসেবে, তাই না? আমাদের জীবনের অংশ এটা। কিন্তু আপনি অবাক হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনে আপনি যতগুলো জীবনী গ্রন্থ পড়বেন এবং হাদিস গ্রন্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু কয়বার কোথায় ফেলেছেন সেটাও কিন্তু সংরক্ষিত আছে। স্ত্রীর সাথে ঘরের অভ্যন্তরে তিনি কি করেছেন, কি আচরণ করেছেন, সেগুলো সব রেকর্ড আছে। তার জীবনের কোনো কিছু আনরেকর্ড নেই। তিনি একান্তে ওয়াশরুমে যখন পরিচ্ছন্ন হতেন, সেই পরিচ্ছন্ন হওয়ার ধরন ছিল, উপায় ছিল, নিয়ম ছিল, প্রক্রিয়া পদ্ধতি কি ছিল সেটাও হাদিসে আসছে। তিনি ওযুতে কুলি করেছেন, কয়বার করেছেন, কিভাবে করেছেন সেটাও হাদিসে আছে। তার পার্সোনাল লাইফের এমন কোনো পার্ট না যেটা হাদিসে আসে নাই। কিন্তু আপনি অবাক হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের মধ্যে একটি বারের জন্য এমন কোনো ঘটনা ঘটে নাই যে তিনি খুব টেনশনে আছেন, যুদ্ধের মধ্যে আছেন, রণাঙ্গনে আছেন, বদর, উহুদ, খন্দক, এই সমস্ত ঝামেলার মধ্যে আছেন, শত্রুদের নানামুখী আক্রমণের মধ্যে আছেন, এবং তিনি টেনশনে ছুটে কাউকে বলেছেন, সরো এখন আমার কাছে, আমি এখন টেনশনে আছি। এরকম কথা তার জীবনে একটাও কিভাবে সম্ভব হয়? 63 বছরের জীবনে একবারও থাকবে না? যার জীবনে সবকিছু সংরক্ষিত আছে, কেউ কাউকে যদি ঝাড়ি দেন সেটাও কি সংরক্ষণে থাকতো? হাদিস সম্পর্কে যদি আপনার একেবারে প্রাইমারি ধারণা থাকে, তাহলে আপনি বলতে পারবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কাউকে ঝাড়ি দিবেন আর সেটা হাদিসে বর্ণনা থাকবে না, অসম্ভব। সবকিছুই আছে, কিন্তু এটা আপনি তার জীবনে একটাও খুঁজে দেখাতে পারবেন না। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব বলেন? 2024 সালের এই বাস্তবতায়, এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কত টেনশনে থাকি। সুইচ দিলেই ফ্যান ঘুরে, আপনার রিমোট টিপ দিলে এসি চলে, কথা বলছি স্মুথলি, কোনো অসুবিধা না, মাইকের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে। কিছুই ছিল না, বাসায় খাবারটা পর্যন্ত ছিল না, আরাম করে ঘুমাবে সে ব্যবস্থা পর্যন্ত ছিল না, চতুর্মুখী শত্রুতা ছিল। এরকম সংগ্রামী একটা জীবন, এরকম শত সহস্র বাধার পাহাড় ডিঙ্গিয়ে চলা একটা জীবনে একটি বারের জন্য কোনো মানুষকে ঝাড়ি দিয়েছেন, কোনো মানুষকে বকা দিয়েছেন এবং পরে আবার সরি বলতে হয়েছে, এরকম একটি ঘটনা তার জীবনে ঘটেনি। এটি কোনো স্বাভাবিক বিষয় নয়, এটি আল্লাহর পক্ষ থেকে তিনি যে মিরাকল, আল্লাহর পক্ষ থেকে যে তিনি মহামানব ছিলেন, আল্লাহর পক্ষ থেকে যে সবচেয়ে বড় বিস্ময়কর সৃষ্টি ছিলেন, এটি তার একটা ছোট উদাহরণ মাত্র। আপনি মানবাধিকার নিয়ে আজকাল যে সমস্ত কথা বলা হয়, আমি তো বলি যে নারীবাদ নিয়ে, অন্যান্য বাদ নিয়ে অনেক কথা বলেন, নারী অধিকার নিয়ে অনেক চমৎকার চমৎকার কথা আপনি শুনতে পাবেন। নারীদের অধিকার নিয়ে আপনি দেখবেন যে নারীকে কর্মক্ষেত্রে জায়গা করে দেওয়া উচিত, চমৎকার কথা। কিন্তু সেটা দেখবেন ইয়াং নারীদের বেলায়, বৃদ্ধ নারীদের বেলায় দেখবেন না। কি বলেন? দেখবেন পশ্চিমা পৃথিবীতে যারা আমাদেরকে এগুলো সবক দেয়, তাদের দেশে বৃদ্ধ নারীদের বেলায় তাদের একমাত্র ডিসিশন হলো বৃদ্ধাশ্রম। আর কোনো বিকল্প আছে তাদের কাছে? কিন্তু আমার মুসলমানের কাছে কি বিকল্প আছে বলেন তো? আমার মুসলমানদের সমাজে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, সে আদর্শের শিক্ষার কারণে আমাদের সমাজে নারীর জীবনের সবচেয়ে উপভোগ্য টাইমটা থাকে, সবচেয়ে সুখকর সময়টা থাকে তার বার্ধক্যের সময়টা। শূন্য, সামন্ত, ছেলে ফেলে, নাতিপুতি সব চারপাশে ঘিরে থাকে, ভাবটাই অন্যরকম। যৌবন বয়সের স্বামীর সংসারে টুকটাক ঝামেলা ছিল, ননদ, দেবর, শাশুড়ি, নানান কাহিনী ছিল। মাগের যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন সারা জীবন ডিস্টার্ব করা স্বামীটাও এখন বিড়ালের মতো সোফার এক কোণা চুপচাপ বসে থাকে। কেন বসে থাকে? কারণ তাকাইলে দেখে ছেলে ডানে, মেয়ে ডানে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের পুতি, সব চারপাশে ঘেরা। বুড়ির যে পাওয়ার, তাতে বেচারা চুপচাপ মিসকিনের মতো বসে থাকে সোফার এক কোণে। আমাদের সমাজে নারীর অধিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে প্রতিষ্ঠা করে গেছেন
নারীর জীবনে যত তার বয়স হবে তত তার মর্যাদা বাড়বে, তত তার মূল্য বাড়বে, তত তার গুরুত্ব বাড়বে, সংসারে তার আধিপত্য বাড়বে, তার কর্তৃত্ব বাড়বে, তার মর্যাদা বাড়বে। আর তোমরা যে নারীর অধিকারের কথা আমাদেরকে সবক শোনাতে আসো, তোমার সমাজে নারীর নিগ্রহের যে পরিমাণ, যে রেশিও, নির্যাতনের যে হার, সেটা আমরা সবাই জানি আজ গুগলের এই সময়, অনলাইনের এই সময়। আমি সেজন্য বলি, হে মুসলমানের সন্তান, হে আমার ভাই, আপনাকে কোনো নীতিবাক্যের সবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আপনাকে পৃথিবীর কোন সভ্যতার কাছ থেকে ধার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি নিজে এত সমৃদ্ধ, আপনি এত রিচ, আপনি জানেন না আপনার মানবাধিকারের প্রয়োজন, আপনার পশুর অধিকার প্রয়োজন। পশুর অধিকার নিয়ে তিনি কি করে গেছেন? কোন পশুকে যদি জবে করেও তোমার খেতে হয়, ছুরি ভালো করে ধার দিয়ে নাও। এক সাহাবী, এক ব্যক্তি, তিনি ছাগল শুইয়ে পায়ের নিচে চেপে ধরে আরেক হাতে চাকু ধার দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তাকে ধমক দিয়ে বললেন, তুমি কি তাকে জবে করে মারার আগে আরো কয়েকবার মারতে চাও? কেন তুমি আগে থেকে ছুরি ধার দিয়ে আনো নাই? এখন গলার উপরে পাড়া দিয়ে তারপর তুমি ছুরি ধার দিচ্ছ। আরেকজনকে পিপিলিকা মারতে দেখেছেন, আগুন দিয়ে পোড়াচ্ছে। তিনি বলেছেন, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে শাস্তি দেওয়া শুধু আগুনের সৃষ্টিকর্তার সাজে, আর কারোর সাজে না। কোন প্রাণী, কোন সৃষ্টি যদি তোমার উপদ্রবের কারণ হয়, তুমি মেরে ফেলো, নিধন করো, কিন্তু নির্মম ভাবে তুমি তাকে মারবে আর এনজয় করবে, ফুর্তি করবে, এটা তোমার কখনো স্বভাব হতে পারে না এজ এ মুসলিম। আপনি পশুর অধিকারের কথা বলবেন, প্রাণী সম্পদ রক্ষার কথা বলবেন। আমি আবারও বলছি, চলে যান ১৫০০ বছর আগের পৃথিবীতে, যখন মানুষ কি করতো জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক পরের কথা, তার একজন সাহাবী দেখতে পেলেন যে কুরাইশের, মক্কার কিছু যুবক ছেলে পেলে, যুবক পোলাপানের যৌবন বয়সে অনেক পাগলামি করে, অনেক উচ্ছলতা থাকে, উন্মাদনা থাকে। তারা দেখলেন যে এক ব্যক্তিকে ধরে নিলেন, তার কাছে অনেকগুলো পাখি আছে। এই পাখিগুলোকে সবগুলাকে বেঁধে বেঁধে রাখছে এবং তীর দিয়ে তারা দূর থেকে ওটাকে নিশানা বানায় টার্গেট করে তীর মারছে। কোন পাখির গায়ে লাগছে, মারা যাচ্ছে সাথে সাথে। মারা গেলে তখন ওই পাখির বিনিময়ে ওই যে তীরটা লাগছে, ওই তীরটা পাখির মালিককে দিয়ে দিচ্ছে। এটা একটা খেলা, জুয়ার মতো অনেকটা বানায় নিচ্ছে। তো পাখির চাইতে তীরের দাম অনেক বেশি, মালিক তীরটা পেয়ে যাচ্ছে। আর যদি পাখিতে না লাগে তাহলে তো নাই। তো এইভাবে একটা খেলা তারা সাজাচ্ছিল, জাস্ট এনজয় করছে, পাখিকে নির্মমভাবে মেরে মেরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সম্ভবত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই যুবকদের কাছাকাছি আসলো, দেখেন কিছু বলতে হয়নি, তাকে দেখে সবগুলা ভৌদৌড়, সব পালাই গেছে। কেন পালাই গেছে? কারণ জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য সাহাবী একটা পাখির প্রতি নির্মমতা এটা সে সহ্য করবে না, পালিয়ে গেছে। তিনি খুব কঠোরভাবে তাদেরকে ভৎসনা করেছেন এবং তাদের এই বর্বরতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন। ভাইরা, আজ আপনাকে যারা মানবতার সবক দেয় আর আপনি শুনে খুব বেশি আপ্লুত হয়ে যান, ফিলিস্তিনে নিরীহ মানুষগুলোকে পশুর মতো, পশুর চাইতে আরো নির্মম ভাবে অনবরত হত্যা করে ফেলা হচ্ছে, তাদের মুখে কোনো মানবাধিকারের কথা সেখানে পাবেন না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার মানবাধিকারের সবক, আপনার পরিবেশ রক্ষার সবক, আপনি যে কোনো কিছুর সবক নিতে যান, আপনাকে পৃথিবীর কারো কাছে যাওয়ার দরকার নাই। এদের এই সমস্ত আদর্শ যারা বলছে, তাদের এই আদর্শগুলো জন্মের 1000 বছর আগে যে আদর্শ আপনাকে ইসলাম দিয়ে গেছে, আল্লাহ শপথ করে বলছি, আপনার চাইতে সমৃদ্ধ আদর্শের দিক থেকে পৃথিবীতে কোনো জাতি হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে জানা এবং সে আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন।